ওই শব্দ শোনার পরই সালমান ডনকে সতর্ক হয়ে যা, আসছে একজন, ওই একটা শব্দ শোনার। আমি বললাম বাবা এন্টি হিরোর মধ্যে ভিলেনই তো, ভাইয়া আমি না এটা করবো না, থাক, ঢাকায় মানুষ দুইটাই আমার হিরো করেছে, এই নিয়ে থাকি। কিন্তু এর মধ্যে আবার সালমান শাহ চলে আসলো, কেমন সে কেমন তাক। এর মধ্যে আবার আরেকটা ছবি শাবনাজ নাইমের চাঁদনি না, তাদের প্রথম ছবি, হ্যাঁ ওইটাও হিট, বাচ্চু ভাই ইয়াং ভিলেন করলেন। বাট এটা থেকে ফোকাস চলে আসলো যখন কেমন সে কেমন তাক রিলিজ, সালমান মৌসুমি। তারপর আমার অফার এরকমই থাকলো, এবং প্রথম ছবিটি আসলো আশা ভালোবাসা সালমানের সাথে, এবং সালমানকে যখন দেখলাম মানে ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই তুমি যদি ডিসবিট ছবি, এই আশা ভালোবাসা, এবং সেটি 1 ডিসেম্বর 1995 রিলিজ হয়েছিল, এবং এই ছবির মাধ্যমে একজন তারকা খল অভিনেতার আবির্ভাব হয়েছিল। সেখানে একজন ইয়াং মোরলের চরিত্রে অভিনয় করেছিলেন আপনি, এবং আমি যতদূর জানি যে সালমান শাহ যখন প্রথম আপনাকে দেখেছিলেন দূর থেকে, আপনি একটি সংলাপ বলেছিলেন, একটি গালি দিয়েছিলেন, শব্দ মানে 2 দিন প্যাক আপ, থার্ড ডেতে আমি যাই, সবার আগে মেকআপ নেই, নিউ আর্টিস্ট সবার আগে মেকআপ নেই, থাকে সাধারণ শিল্পীদের সাথে, ভিআইপি জোনটা আলাদা ওইখানে, এবং বাসে করে গিয়েছিলেন, পেছনে বসে গিয়েছিলেন। তো তারপরে আর কি ওই ছবিতে যখন যে প্রথম একটা সব 2 দিন যাই আমি, সবার আগে আমার শুটিং হয় না, সালমান, আমি, ডন ছিলাম, তারপরে শাবরিনা ছিলেন, শাবনাজ ছিলেন। তো 2 দিন পরে আমার এই থার্ড ডে তো প্রায় শেষ, মানে একেবারে বিকেল, মানে শেষ হয়ে যাচ্ছে। ওই সময় মনে হয় আমার একটু সবাই চিন্তা করলো, আরে একটা ছেলে বারবার 2 দিন ধরে নিচ্ছে না, একটা ক্লোজ আপ নেই, যেন একটা ছোট্ট শব্দ বলি। শব্দ বলার পরে তখন তো বান্ধবন ওপেন ছিল, মনে হয় সাউন্ডটা ইকো হয়ে গেল। আর আমারও প্রথম শর্ট, আর আমি যে ওই যে আগেই বললাম ছোটবেলায় ছিল এডিট, কিভাবে কি করতে হবে, আমি মঞ্চের অংশ না, মঞ্চ আমার অংশ মনে করি, এটা আমি ছোটবেলায় আবিষ্কার করছি। দেন ওই শব্দটা বললাম আমি, এফেক্টিভ একেবারে, শুধু অভিনয় না, মানে পার্শ্ববর্তী যারা আছে সবাই যাতে বুঝুক কিছু একটা বাতাস বইছে। তো ওই ছবি হলো, তারপরে ওই শব্দ শোনার পরই সালমান ডনকে সতর্ক হয়ে যা, আসছে একজন, ওই একটা শব্দ শোনার। এবং আশা ভালোবাসা খুবই কমপ্লিট। আমি আশা ভালোবাসা করে আসার পর আমাদের তখন আউটডোর থেকে নতুনটা কি করলো, এটা নায়িকা হোক, কমেডিয়ান হোক, ভিলেন হোক, সাথে সাথে এটা রেজাল্ট ওই সময় বেরিয়ে পড়তো, ছেলেরা যা করতেছে। তখন আমি 7টা ছবি সাইন করেছেন 10-15 দিনের মধ্যে, সালমানের সাথে, ওমর সানির সাথে। এবং ওই ছবিটা আশা ভালোবাসা কমপ্লিট হয়ে গেল। একদিন আমি করিতলায় ছবি শুটিং করতেছে, পেছন থেকে একজন লোক ধরলো, আমার ঢাকায় ভাষায় কথা বলতো, ভাই আশা ভালোবাসা কি হবে জানি না, আপনি সুপারস্টার। কি কস বলে, আমি সালমান শাহ বললাম, আপনি লিখে রাখেন।